জাদু টুটকা দূর হইবার আমল হলো, যদি কোনো ব্যক্তিকে জাদুগ্রস্ত হয়ে যায়, কোনো ব্যক্তিকে জাদু করা হয়, কোনো ব্যক্তিকে যদি কালো জাদু করা হয়, ওই ব্যক্তি ওই জাদু থেকে রেহাই পাইবার একটা তদবির হলো, আল্লাহ রব্বুল আলমিনের কুরআনুল কারীম থেকে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পর যদি সে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এভাবে যদি 5 ওয়াক্ত নামাজের পর যদি সে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করতে পারে নামাজের পর, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাদুগ্রস্ত থেকে রেহাই দিবেন, জাদুগ্রস্ত থেকে মুক্তি দান করবেন। আরেকটা আমল হলো, যদি কোনো ব্যক্তিকে জাদু করে, দুনিয়াতে কোনো ব্যক্তিকে যদি জাদু করা হয়, তাহলে ওই ব্যক্তি যদি 4 কুল পাঠ করে, 4 কুল, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই 4 কুল যদি কোনো ব্যক্তি পাঠ করে, 4 কুল যদি পড়ে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জাদু দূর করে দিবেন, জাদু নষ্ট করে দিবেন। অনেক মানুষ জাদুগ্রস্ত হয়, মানুষ করতে পারে জাদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হয়েছিলেন। এজন্য জাদু এটা মিথ্যা না, জাদু সত্যি আছে। এজন্য আমাদের কাউকে যদি জাদু করা হয়, প্রতি 5 ওয়াক্ত নামাজের পর আমরা কি করব? আয়াতুল কুরসি পড়ব এবং 4 কুল পাঠ করব। তাহলে আল্লাহ রব্বুল আলামিন জাদুগ্রস্ত থেকে আমাদেরকে রেহাই দিবেন।